ভারতে বসেই নিজের মৃত্যুদণ্ডের রায় শুনেছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গুঞ্জন রয়েছে এই রায় ঠেকাতে নানামুখী কূটনৈতিক তৎপরতা চালিয়ে আসছিল দেশটি। তবুও জুলাই আন্দোলনের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় হাসিনার বিরুদ্ধে ফাঁসির আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। তবে কি ব্যর্থ হলো ভারতের সব কূটনৈতিক উদ্যোগ? বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। শেখ হাসিনার টিকে রাখার জন্য যা যা করা আমি ভারতবর্ষ সরকারকে সেটা অনুরোধ করি, কারণ আলাপগুলো ওইভাবেই করা হয়েছে। ওনারা যদি কোনো প্রকাশ করতে চান করবেন, আমার পক্ষ থেকে ওনাদের পারমিশন ছাড়া আমি কোনো কথা বলতে পারবো না। বাংলাদেশের রাজনীতিতে ভারতের প্রভাব ও আধিপত্যের অভিযোগ স্বাধীনতার পর থেকেই চলে আসছে। রাজনৈতিক অঙ্গনের অভিযোগ, ভারতের এজেন্ডা বাস্তবায়নে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা আওয়ামী লীগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। রাতের ভোট, ডামি নির্বাচন এবং গণতন্ত্র ধ্বংসের মাধ্যমে দেশকে একদলীয় শাসনের দিকে ঠেলে দিয়েছিল দলটি। একটা কথা মনে রাখবেন, বাংলাদেশ কোনোদিন শ্রীলঙ্কা হবে না, হতে পারে না। দীর্ঘ সময় বিরোধী রাজনৈতিক দল ও ভিন্ন মতাবলম্বীদের বিরুদ্ধে গুম, খুন ও জেল জুলুমের অনন্য নজির গড়েছিল সরকার। নির্মাণ করা হয় আয়নাঘর নামে পরিচিত কুখ্যাত গুমঘর, যেখানে বহু মানুষকে গুম করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। সর্বশেষ জুলাই আন্দোলনে ১৪০০র বেশি ছাত্র জনতাকে হত্যা করেছে আওয়ামী প্রশাসন, এমন তথ্য উঠে এসেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার প্রতিবেদনেও। এসব অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও প্রমাণিত হয়েছে। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। তবে এখন প্রেক্ষাপট বদলে গেছে। দীর্ঘদিন ক্ষমতায় থাকা দলটির নেতারা আজ দেশ ছেড়ে পলাতক। দীর্ঘ দমনপীড়ন আর গণহত্যার দায়ে দলটির নেতাদের বিচার এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে। সম্প্রতি জুলাই গণহত্যার দায়ে অভিযোগ প্রমাণিত হওয়ায় ভারতে পলাতক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। আর এই রায়ের মধ্য দিয়ে দেশের বিচার ব্যবস্থায় এক নতুন অধ্যায়ের সূচনা হলো। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো ফ্যাসিস্ট শাসক মৃত্যুদণ্ডের রায় পেলেন। বিভিন্ন রাজনৈতিক দলের দাবি, এই রায় ঠেকাতে নানা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়েছে প্রতিবেশী ভারত। তবুও মানবতা বিরোধী অপরাধের মামলায় সর্বোচ্চ সাজা পেয়েছেন শেখ হাসিনা। দলগুলো বলছে এর মধ্য দিয়ে দেশের বিচার ব্যবস্থায় ন্যায় বিচার নিশ্চিত হয়েছে। পাশাপাশি ভারতের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে বলেও দাবি করেছে কোনো দল। ১৭ নভেম্বর হেফাজতে ইসলামী বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভারতের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে উল্লেখ করে দলটির আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজিদুর রহমান বলেন, হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের মধ্য দিয়ে বাংলাদেশে ফেসিবাদ ও আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের বিজয় আরও সুসংহত হল। ভবিষ্যতে যারাই ক্ষমতায় গিয়ে ফেসিস্ট বা স্বৈরাচারী শাসন প্রতিষ্ঠার চেষ্টা করবে, তাদেরকেও হাসিনা ও আওয়ামী লীগের পরিণতি বরণ করতে হবে। বিজ্ঞপ্তিতে তারা আরও উল্লেখ করেন, জুলাই গণহত্যা ছাড়াও পিলখানা হত্যাকাণ্ড ও শাপলা চত্বরের ঘটনা দ্রুত বিচারাধীন করা প্রয়োজন। ভারতের সেবাদার জাতীয় পার্টি ও ফেসিস্ট আওয়ামী লীগকে দল হিসেবে বিচারপূর্বক আজীবন নিষিদ্ধ করা উচিত। অন্যথায় ২০২৪-এর পরাজিত শক্তি ভারতের আধিপত্যবাদ ও আওয়ামী ফেসিবাদ আবারও মাথাচাড়া দিয়ে উঠতে পারে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ন্যায় বিচার নিশ্চিত করার পাশাপাশি জুলাই সনদের ভিত্তিতে রাষ্ট্রের ফেসিবাদী কাঠামো ভেঙে ফেলতে হবে। অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি, গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের আইনি কাঠামো জরুরি ভিত্তিতে নিশ্চিত করতে হবে, যার কোনো বিকল্প নেই। এছাড়া শেখ হাসিনার দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর টিমকে ধন্যবাদও জানিয়েছে হেফাজত। আরিফ হাসান, এটিএন নিউজ।